থেকে বিবেকের দংশন দিল, না না, ওই যে অসহায় অসহায় ওই যে সাপটাকে মারা উচিত হবে না। অপরদিকে স্ত্রী বারবার ওই শুকনো কাঠটা নিয়ে তার হাতের কাছে টেনে দিয়ে বলল, মারো। হাতে কাঠটা নিয়ে পদ্মার দিকে তাকিয়ে বলল, এটা কি উচিত? কোনো কথা না, আমি তোমাকে আদেশ করছি। ভালো করে ভেবে দেখুন, সমাজের বুকে সেটাই ঘটছে না? তৃতীয় ব্যক্তিটা যদি বুঝে না চলে, তাহলে সে সমাজটা, সে সংসারটা কোনোদিন ভালো থাকতে পারে না। এটা কীর্তন নয়, এটা বাস্তব, এটা গল্প নয়, আমাদের জীবনের গল্প। কি বাবা, আজকের দিশেহারা হয়ে গেল। লাঠিটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করলেন, ভগবান, একদিকে স্ত্রীর আদেশ, অপরদিকে বিবেকের আদেশ, বলে দাও আমি কোন পথে যাব। পদ্মাবতী বারবার বলে উঠল, শোনো, আমি তোমায় আদেশ করছি, তুমি ওকে মেরে ফেলো, কারণ সাপকে, ওই বিষাক্ত সাপকে বাঁচানো উচিত হবে না। হাতে লাঠিটা নিয়ে চোখে জল আসলো, কিন্তু নিরুপায়। অসহায় পুরুষটা আজকের ধীরে ধীরে করলো কি জানেন? সজোরে আঘাত। আর আঘাত করবে তো করবে, যেখানেই ছিল সেই ডিম্বটা। আঘাতের সাথে সাথে তুমি আমাকে বাঁচতে দিলে না ব্রাহ্মণ, আমাকেও মেরে ফেললে, আমার বাচ্চাটাকেও মেরে ফেললে। পদ্মাবতীর দিকে তাকিয়ে সাপটা বলে উঠল, তুইও তো মা, তুইও তো নারী, নারী হয়ে তুই একটা নারীর বুকের যন্ত্রণাটা বুঝতে শিখলি না। আমিও মা হয়েছি, তুইও তো একদিন মা হবি, সেদিন জানতে পারবি মা হওয়া কত যন্ত্রণা। আমার বাচ্চাটাকে বাঁচতে দিলি না, আমাকেও বাঁচতে দিলি না। তাই মনে রাখিস, আমি যেমন সন্তান বিরহী কাঁদতে কাঁদতে মারা যাচ্ছি, এমন একটা দিন আসবে তুইও মা হবি, সেদিন দেখবি একটা সন্তানের জন্য সারা জীবন তোকে কাঁদতে হবে। নিতাই গৌর হরি বল। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, অভিশাপটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার ব্রাহ্মণের শরীরটা কেমন হয়ে গেল। কিন্তু ব্রাহ্মণী আমার নিদয়া বলে উঠল, চলো আমরা বাড়ি চলে যাই। হঠাৎ ওই নিয়তি বলে উঠল, বুঝতে পারলে, যেমন করে ওর মা কেঁদেছে, কাল সকাল থেকে ওর কান্না শুরু। কিন্তু খবরদার, তোমার সঙ্গে আমার যে কথাটা হলো, এটা খবরদার যেন কোনোদিন কাউকে বলো না। আসি আমি। দেখিতে দেখিতে অন্তর্হিত। না না মা, মা তুমি দাঁড়াও, মা তুমি দাঁড়াও, আমার একটা প্রশ্নের উত্তর তুমি অন্তত দাও। আমি তোমার হাতে ধরি, পায়ে ধরি, তুমি একটা কথা আমায় জানিয়ে দাও। নিয়তি বলে উঠল, হ্যাঁ রে পাগল, ভোর হয়ে আসছে, আমার তো আবার স্বামীর ঘরে ফিরে যেতে হবে রে। আমি তো স্বামীর ঘরে ফিরে যাব, ওই সকাল হয়ে আসছে, আর তো থাকার সময় নেই, বল কি হয়েছে। মা, একটা সাপকে মারার পরিণাম ওকে যে কাঁদতে হবে সারা জীবন। বেঁচে থাকার মরা তো সমান, কি তাই না বলুন? আমি কষ্ট দিতে চাই না। দেখবেন সমাজের বুকে যারা স্বামী হারিয়েছে, যারা সন্তান হারিয়েছে, নামে বেঁচে আছে, কিন্তু ওটা মরণ, মৃত্যু নয়। মরণ আর মৃত্যু আলাদা জিনিস। বেঁচে থেকেও শত যন্ত্রণা নিয়ে যারা থাকে, তাদেরকে এটা মরণ বলা হয়। আর মৃত্যু মানে ভেতর থেকে যেটা বেরিয়ে যায়। দ্রৌপদীর রজস্বলা হয়েছিল, তার যখন একটার পর একটা কাপড় টানতে শুরু করেছিল, ওখানে যারা বসেছিল ওরা পণ্ডিত, ওরা জ্ঞানী, কিন্তু ওদের মরণ হয়েছিল, মৃত্যু নয়। ভেবেছেন ওই দ্রোণাচার্যের মতো গুরু, ভীষ্মের মতো মানুষটাও সেদিন নিশ্চল নিশ্চুপ পাথরের মতো সহ্য করেছে। ওটাকে আপনারা কি বলবেন?
জ্ঞানী মানুষ যখন দেখে আমার কিছু করার নেই, বিবেকের দংশন খায়, ওটাকে মরণ বলা হয়। তাই ভালো করে ভেবে দেখবেন। হঠাৎ আমার এই ছেলেটা জিজ্ঞাসা করলো, ওরা যদি এমনি করে মরণের পথে দাঁড়ায়, ওরা যদি এমনি করে কষ্ট পায়, তাহলে বলুন না, আমি তো কত মানুষকে কাঁদিয়েছি, কত মানুষকে ঠকিয়েছি, কত ছেলেকে নিয়ে আগুনে ফেলে দিয়েছি, আমি তো চোর, কত মানুষের কাছে অন্যায় করেছি, আমার মৃত্যু কিসে? আমি কেমন করে মরব? ভক্তমণ্ডলী মায়েরা, সঙ্গে সঙ্গে আমার ওই যে নিয়তি বলে উঠল, আজকে বার এমন একটা রবিবার দিন, ঠিক দুপুর 12টার সময় তোর কুমিরেতে খাবে, কুমিরেতে খাবে রে, কুমিরেতে খাবে, কুমিরেতে খাবে রে, ঠিক বেলা 12টায় কুমিরেতে খাবে, ঠিক বেলা 12টায় কুমিরেতে খাবে রে। হরিদা নিতাই গৌর হরি হরি হরিদা হরিদাস 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 কুমিরেতে খাবে রে, কুমিরেতে খাবে রে, কুমিরেতে খাবে রে, ঠিক বেলা 12টায় কুমিরেতে খাবে রে, ঠিক বেলা 12টায় কুমিরেতে খাবে রে। যাওয়ার সময় নিয়তি একটা দামি কথা বলে গেল, ঠিকই রবিবার দিন, মানে আজকের যে রবিবার, আগামী 7 দিনে অমনি একটা রবিবার, ঠিক বেলা দুপুর 12টায় তোর কুমিরে খাবে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, যেই কথাটা এমনি করে বলা তোর কুমিরে খাবে, আমার হরিদাস দেখলো আস্তে আস্তে সেই মেয়েটা বিলীন হয়ে গেল। ওইখানেতে বসে বসে ভাবিতে লাগিল, ভাবিয়া দেখে যদি আমি এই সমতলে থাকি, এইখানে তো কত নদী নালা আছে, কে আস্তে কুমির কোথায় থাকে মা? জলে থাকে তো নাকি? তাহলে হ্যাঁ, আর থাকে না? কুমির কোথায় থাকে? জলে থাকে। তাহলে আমি যদি সমতল ভূমিতে থাকি, তাহলে এই যে নদী নালা আছে, কুমির এসে খাবে। আর আমি যদি পাহাড়ে চলে যাই, তোর মনে মনে চিন্তা করে